টার্ন করে এবং সেটি বাংলাদেশে ৯:৪০-এর দিকে এসে পৌঁছায় বাংলাদেশের সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে তিনি বিমান থেকে নামেননি, সেখানে তিনি বিমানে অপেক্ষা করছিলেন। সেখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর তিনি আসলে চলে আসলেন ঢাকায়, বাংলাদেশের রাজধানী ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এই বিমানবন্দরে তিনি আসলেন। আসার পরে আমরা দেখলাম বিএনপির নীতি নির্ধারণী ফোরামের যারা সদস্য রয়েছেন, দলটির স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন, তারা তাকে স্বাগত জানাতে আন্তর্জাতিক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি পৌঁছান এবং সেখানে তিনি আসলে তাকে স্বাগত জানান এবং তিনি সেখানে নামার পর তিনি কিছুক্ষণ ভিআইপি লাউঞ্জে অপেক্ষা করেন। তিনি এবং তার স্ত্রী জনাব তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, জনাব তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জায়মা রহমান, তারা সপরিবারে উপস্থিত হন বাংলাদেশে। এবং আমরা তখন দেখেছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তাকে স্বাগত জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তাকে স্বাগত জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান তাকে স্বাগত জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় তাকে স্বাগত জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান তাকে স্বাগত জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তাকে স্বাগত জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তাকে স্বাগত জানান এবং ইকবাল হাসান মাহমুদ টুকু তাকে স্বাগত জানান, দলটির স্থায়ী কমিটির সদস্য। এবং আমরা দেখেছি মেজর অবসরপ্রাপ্ত হাফিজ, তিনিও আসলে দলটির স্থায়ী কমিটির সদস্য, তিনিও তাকে স্বাগত জানান। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, তিনিও তাকে স্বাগত জানান। আমরা দেখেছি বিএনপির যারা স্থায়ী কমিটির সদস্য রয়েছে, নীতি নির্ধারণী ফোরামের সদস্য যারা রয়েছে, তারা তাকে বিমানবন্দরে স্বাগত জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান এবং নিকট আত্মীয় যারা রয়েছেন তারাও সেখানে তাকে স্বাগত জানান। আমরা ভিআইপি লাউঞ্জে সেখানে দেখেছি ডক্টর জুবাইদা রহমানের মা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের শাশুড়ি সেখানে তাদেরকে স্বাগত জানান। আমরা সেটি দেখেছি ভিআইপি লাউঞ্জে এবং ভিআইপি লাউঞ্জ থেকে যখন বের হলেন তখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি আসলে বাসে করে, যেই বাসটির রং করা হয়েছে বাংলাদেশের জাতীয় পতাকার রঙে, যেই বাসটির সামনে স্লোগান লেখা হয়েছে সবার আগে বাংলাদেশ, যেই রাজনীতির কথা তিনি বিশ্বাস করেন, সেই রাজনীতির জন্য, সেই রাজনীতি করার জন্য, যে জাতীয়তাবাদী রাজনীতি, সেই রাজনীতি যিনি করতেন, তিনি যেই রাজনীতি তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করতেন, সেই রাজনীতি তিনি করেছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তার জন্য যে তার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন, এই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যে মঞ্চটি তৈরি করা হয়েছে, সেই মঞ্চের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা রয়েছে, শুধুমাত্র বিএনপির নেতৃবৃন্দ নয়, বিএনপি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা রয়েছে তাদেরকে আমরা একটু আগেই দেখলাম। সেখানে আমরা দেখলাম আন্দালিব রহমান পার্থকে, সেখানে আমরা দেখলাম নুরুল হক নূরকে, সেখানে আমরা দেখলাম জুনায়েদ সাকিকে। তারাও বাংলাদেশের এই ঐতিহাসিক যে একটি মুহূর্ত, বাংলাদেশের রাজনীতির যে একটি ঐতিহাসিক মুহূর্ত, এই ঐতিহাসিক মুহূর্তে বাংলাদেশে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যে মঞ্চটি তৈরি করা হয়েছে, সেই মঞ্চের যে ঐতিহাসিক ক্ষণ, সেই ঐতিহাসিক ক্ষণের সাক্ষী হওয়ার জন্য তারাও সেখানে উপস্থিত হয়েছেন। সেইখানে উপস্থিত হয়েছেন অনেক রাত থেকে, শীতকে উপেক্ষা করে লাখো জনতা সেখানে অপেক্ষা করছেন এবং রাস্তার দুধারে হাজার হাজার নেতাকর্মী, হাজার হাজার মানুষ সেখানে অপেক্ষা করছে শুধুমাত্র এক নজর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে এক নজর দেখার জন্য, তার কথা শোনার জন্য। তিনি আসলে বাংলাদেশের এই রাজনৈতিক মুহূর্তে, বাংলাদেশের এই সংকটাপন্ন মুহূর্তে তিনি বাংলাদেশের রাজনীতির জন্য কি দিক নির্দেশনা দেন, তিনি সাধারণ মানুষের জন্য কি দিক নির্দেশনা দেন, সেটির অপেক্ষায় রয়েছে পুরো বাংলাদেশ। শুধুমাত্র বিএনপি নয়, শুধুমাত্র বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নয়, বাংলাদেশের আপামর জনতা,
যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা গণতান্ত্রিক ধারায় বাংলাদেশকে নিতে চায়, তারাও অপেক্ষা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কি বক্তব্য রাখেন সেটির অপেক্ষায়। তারা অপেক্ষা করছেন তাকে এক নজর দেখার জন্য, তার বক্তব্য শোনার জন্য। তিনি অল্প কিছুক্ষণের মধ্যেই সেখানে যেয়ে উপস্থিত হবেন। আমরা দেখেছি তার গাড়িবহর যখন আসছে তখন রাস্তার দুধারে অসংখ্য মানুষ থাকায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যারা রয়েছেন তাদেরও বেগ পেতে হচ্ছে। তারাও আসলে হিমশিম খাচ্ছেন এবং সেজন্যই তার গাড়িবহরটি ধীরে ধীরে পৌঁছাচ্ছে তার এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেই অনুষ্ঠানের যে মঞ্চ, সেই মঞ্চের দিকে। রাস্তার দুধারে যারা দাঁড়িয়ে আছেন তাদের অভিবাদনের জবাব কিন্তু জানাচ্ছেন জনাব তারেক রহমান। তিনি কিন্তু সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি ফেসবুকে তিনি কিন্তু জানিয়েছেন স্ট্যাটাস দিয়ে, ছবি দিয়ে এবং স্ট্যাটাস দিয়ে, যেই জনগণ, যেই মানুষ যারা আসলে বাংলাদেশের আজকের এই রাজনীতির ঐতিহাসিক ক্ষণে উপস্থিত হয়েছেন, যারা আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে এক নজর দেখার জন্য অপেক্ষা করছেন, যার দিক নির্দেশনামূলক বক্তব্যের জন্য অপেক্ষা করছেন, তারা সবাই অপেক্ষা করছেন এবং তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জনাব তারেক রহমান। জনাব তারেক রহমানকে বহনকারী যে গাড়ি বহরটি রয়েছে সেই গাড়ি বহরটি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সদস্যরা নিশ্চিত নিরাপত্তার মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যেখানে তার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যে অস্থায়ী মঞ্চ করা হয়েছে, সেই মঞ্চের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আর অল্প কিছু দূর বাকি আছে, আর অল্প কিছুক্ষণ পরেই দীর্ঘ অপেক্ষার, দীর্ঘ প্রতীক্ষার অবসান হবে। তিনি কথা বলবেন আপামর জনতার উদ্দেশ্যে, তিনি কথা বলবেন যারা রাত থেকে অপেক্ষা করছেন, বাংলাদেশের জনগণ যারা অপেক্ষা করছেন, বাংলাদেশের মেহনতি মানুষ যারা অপেক্ষা করছেন, বিএনপির তৃণমূলের নেতাকর্মী, তাদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আসলে বক্তব্য দেবেন। তিনি বক্তব্য দেওয়ার পর তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন রাজধানীর এভার কেয়ার হসপিটালে। তার মা বেগম খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ার হসপিটালে 1 মাসেরও বেশি সময় ধরে তিনি সেখানে চিকিৎসা নিচ্ছেন এবং তিনি সেখানে তার মাকে দেখতে যাবেন এবং তার মায়ের স্বাস্থ্যের খোঁজ খবর নেবেন এবং স্বাস্থ্যের খোঁজ খবর নেওয়ার পর তিনি গুলশান অ্যাভিনিউ রোডের 196 নম্বর বাসায় তিনি সপরিবারে উঠবেন। তিনি, তার স্ত্রী এবং তার মেয়ে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি এবং তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান এবং তার মেয়ে ব্যারিস্টার জয়মা রহমান, তারা একসঙ্গে গুলশানের যে 196 নম্বর রোডের যে বাসাটি রয়েছে সেই বাসায় তারা অবস্থান করবেন আজকে এবং আগামীকাল শুক্রবার জুমার নামাজ পরে তিনি তার পিতা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার যে সমাধি রয়েছে তার সমাধিতে